হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা আমি নতুন স্কলারশিপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনলাইন টিচিং সেন্টারের পক্ষ থেকে আমি গণেশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে অবগত হয়ে গেছো যে মাধ্যমিক দেওয়ার পর, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিভিন্ন স্কলারশিপের আওতায় তোমরা আসতে পারো। তার মধ্যে গুরুত্বপূর্ণ স্কলারশিপটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এতে কত টাকা পাওয়া যায়, কারা পাবে এবং রেনুয়াল কী কী ডকুমেন্টস লাগবে, তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, SVMCM, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেই বেশি পরিচিত। তা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ। এটি রাজ্যের অর্থনীতি দুর্বল পরিবারের গুলির মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা উৎসাহিত করার উদ্দেশ্যে গঠন করা হয় এবং 2016 সাল থেকে এই স্কলারশিপটি পুনর্গঠন করে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে পায়, সেই জন্য এই স্কলারশিপের অর্থ পরিমাণও বৃদ্ধি করা হয়েছে এবং সঙ্গে শিক্ষার্থীর পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। তা বিকাশ ভবন দ্বারা এই স্কলারশিপটি পরিচালিত হয় বলে এটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপ শুধুমাত্র টপারদের জন্য নয়, সাথে নন টপাররা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপটির সুবিধা এবং যোগ্যতা এবং মানদণ্ড বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে অনলাইনে আবেদন পদ্ধতি এবং কোন কোন ডকুমেন্টসগুলি দিতে হবে তা বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখে নাও তোমরা কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি কী, সেই বিষয়ে তথ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দ্বারা প্রতি বছর রাজ্যের লক্ষাধিক মেধাবী ছাত্রছাত্রীরা উপকৃত হয়ে থাকেন। এই স্কলারশিপে মাধ্যমিকের পরবর্তী অর্থাৎ একাদশ ক্লাস থেকে শুরু করে সায়েন্স স্তরের শিক্ষার্থীরা, এমনকি মেডিকেল, কারিগরি বিদ্যার শিক্ষার্থীরাও অর্থ সহায়তা পেয়ে থাকে। এই স্কলারশিপের অধীনে বার্ষিক সর্বনিম্ন 12,000 টাকা থেকে শুরু করে সর্বাধিক 96,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকতে পারো। এই স্কলারশিপটি পাওয়ার জন্য পূর্বে যে অবস্থান ছিল, সে অবস্থান ছিল যে 75% নম্বর পেতে হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য, কিন্তু বর্তমানে সেখানে মাত্র 60% নম্বর পেলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ অর্জন করতে পারবে। তাই এই ক্ষেত্রে পূর্বের তুলনায় অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই আবেদন পদ্ধতি সম্পূর্ণ কী কী লাগবে তা বিস্তারিত তোমাদের সামনে আমি আলোচনা করে দিচ্ছি, সম্পূর্ণ দেখে নাও। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে তা বলে দিচ্ছি আমি। না, তার নিম্নে একটি তালিকা দিয়েছি, সে তালিকাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আবেদনকারীদের বয়স অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এটি বৃত্তিযোগ্য ছাত্রছাত্রীদের মেধা ও আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে অনুমোদন করা হয়ে থাকে। SVMCM স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীর মোট পারিবারিক আয় অর্থাৎ বার্ষিক আয় হতে হবে 25,000-এর বেশি হওয়া উচিত নয়, অর্থাৎ 25,000 হতে হবে। আবেদনকারী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রেগুলার মোডে পরীক্ষার্থী হতে পারেন, তবেই তিনি আবেদন করতে পারবেন। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েট বা সায়েন্স স্তরে অধ্যয়নরত বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীরা এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এছাড়া কারিগরি পেশাগত কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এছাড়া কী বলছে না, আবেদনকারী অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, মাদ্রা এডুকেশন ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন লেভেলের বা সায়েন্স স্তরের স্কলারশিপের শিক্ষার্থী হবেন। আবেদনকারীকে 60% নম্বর পেয়ে পাস হতে হবে, অতি অবশ্যই 60% তোমাদের নম্বর পেতে হবে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও এই স্কলারশিপের যোগ্য হয়। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও এই স্কলারশিপ যোগ্য হতে পারে বা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড স্কিলের ক্ষেত্রে হয়। এছাড়াও আমাদের যে একাদশ থেকে অর্থাৎ সায়েন্স স্তর পর্যন্ত বিভিন্ন যে সরকারি কোর্সগুলি রয়েছে, সেগুলি করলে 60% নম্বর পেলে তারা এই স্কলারশিপের আওতায় হতে পারে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, তা পরবর্তী ভিডিওতে যে সমস্ত ক্লাসে 60%-এর নিম্ন নম্বরে স্কলারশিপ দেওয়া হয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তা বিস্তারিত আলোচনা করব। তাই শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো এবং যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও।